সকাল থেকে যদি আপনি খবর মিস করে থাকেন তাহলে বিকেল 5টার 5 মিশনই দেখতেই হবে, কারণ নিউজ 18 বাংলা সকাল থেকে বড় যা খবর পেয়েছেন আপনি সেই সব খবর এক ঝলকে দেখাবো। আমি অতনু থাকছি আপনার সঙ্গে। কি থাকছে আজ 5টার 5 মিশনিতে চট করে দেখে নেওয়া যাক। বিয়েতে নারাজ কাউন্সিলরকে হুমকি নেতার। আমরাই দেখিয়েছিলাম খবর, আর সেই খবরের জেরে আবর্জনা মুক্ত হলো বালির রাস্তা, দেখাবো। সাগর মনোরঞ্জন সেদিন সংসদে দর্শক আসন থেকে ঝাঁপ দিয়ে নেমেছিলেন সাংসদদের মাঝখানে, ফের একবার সংসদে ঢুকবেন কিভাবে, দেখাবো। লক্ষ মহিলা ভোট, পাড়ায় বৈঠক কর্মসূচি তৃণমূল কংগ্রেসের কি সেই কর্মসূচি, দেখাবো। প্রয়াত অনুপ ঘোষাল। বিয়ে করতে হবে, আর না হলে হুমকি। কাউন্সিলর অভিযোগ করছেন এলাকার তৃণমূল নেতা হুমকি দিচ্ছেন যে বিয়ে করতে হবে, তা না হলে অশ্রাব্য গালিগালাজ, হুমকি অভিযোগ করছেন কাউন্সিলর। প্রথমে অর্পণ আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, রাজপুর সোনারপুর পুরো এলাকার এই ঘটনায় তো রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিক কি হয়েছে? বিয়ের প্রস্তাব দিচ্ছেন তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর, তিনি প্রস্তাবে রাজি নন, তিনি অভিযোগ করছেন, পুলিশে অভিযোগ করছে। খুব সংক্ষেপে একটু জানি কি হয়েছে। একদমই দেখো, এই চাঞ্চল্য শুধু রাজপুর সোনারপুর পৌরসভায় নয়, সমস্ত নেট দুনিয়ায়। কারণ ফেসবুকে তিনি তার সমস্ত বক্তব্য রেখেছেন এবং সেখানে যেটা স্পষ্টভাবে তিনি অভিযোগ করছেন, রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন পাপিয়া হালদার, তাকে দিয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাব দিয়েছিলেন রাজপুরের টাউন তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতীক দে, এবং সেই তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেই নানান ভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে। এই কাউন্সিলরের নাম করে এলাকায় থেকে তোলাবাজি করা হচ্ছে এবং বাড়ির সামনে গিয়ে মদ্যপ অবস্থায় গালিগালাজ, তার পরিবারের লোককে হেনস্থার শিকার করা হচ্ছে। শুধু এই ফেসবুকেই তিনি অভিযোগ করেননি, তিনি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। ঠিকই বলছো তুমি, সঙ্গে থাকো। তার অভিযোগ কি? নিউজ 18 বাংলার ক্যামেরায় কি বললেন কাউন্সিলর, শুনুন। চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ, বিয়ে করা বউ, রেজিস্ট্রি করা বউ, সেটা বলে বেরিয়েছিল, মিথ্যে বলে বেরিয়েছিল। সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই। অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে, আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আমার বাড়ির সামনে এসে হল্লা করেছে, অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে। এই অভিযোগ এলাকার তৃণমূল নেতা প্রতীকদের বিরুদ্ধে। তো আমরা তখন প্রতীকদের সঙ্গে ফোনে যোগাযোগ করি যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। আমরা পরবর্তীতে তার সঙ্গে কথা বলি, জানতে চাই কি বলবেন আপনি, আপনার বিরুদ্ধে তো এই অভিযোগ। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন, তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না, এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান। দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দুজনই তৃণমূলের, একজন এলাকার নেতা আর একজন কাউন্সিলর। আচ্ছা, এলাকার কর্মী সমর্থক যারা রয়েছেন তৃণমূলের, তারা কি বলছেন শোনা যাক। প্রতীকদার হাত ধরেই ওনাকে চিনেছি। সবাই মিলে আমরা দাঁড়িয়ে তাকে আমরা জিতিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসি। একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো, টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয়, এইভাবে অরাজকতা করলে আমরা সেই কাউন্সিলরকে মেনে নেবো না। পদত্যাগ চাই আমরা ইমিডিয়েট। পুরসভার চেয়ারম্যানের বক্তব্য। কোনো লিখিত অভিযোগ আমাদের পৌরসভায় আসেনি। 17 জন একটা চিঠি লিখে আবার একটা অভিযোগ জানিয়েছিলেন, আর কাউন্সিলরও আমাকে টেলিফোনে জানিয়েছিলেন যে
তারও কিছু বলার আছে। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়াতে তিনি আর আমার সঙ্গে সেদিনকে আসতে পারেননি, পরবর্তীকালে আর কোনো যোগাযোগ হয়নি। ওনার নিরাপত্তাহীনতার ব্যাপারে যদি কিছু বক্তব্য থাকে, আমি যতদূর শুনেছি উনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন, সোনারপুর থানা সে ব্যাপারটা দেখছে। না এরকম কোনো গোষ্ঠীত্ব ব্যাপার নেই। তাকে উনি অবশ্যই আমাকে জানান লিখিতভাবে, আমাদের অভিযোগ দায়ের করুন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। চেয়ারম্যান বলছেন তাকে লিখিতভাবে জানাতে হবে। এদিকে তৃণমূল নেতা বলছেন দল যা বুঝবে, ভালো বুঝবে, সেই ব্যবস্থা নেওয়া হবে, দল নেবে সেই ব্যবস্থা। এদিকে কাউন্সিলর আবার বলছেন তিনি পুলিশে অভিযোগ জানাচ্ছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অর্পণ, এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা তারা তো প্রতীকদের পাশেই রয়েছেন। একদমই, যারা তৃণমূল নেতৃত্ব অর্থাৎ ওয়ার্ড কমিটির যারা সদস্য তারা কিন্তু একযোগে এই কাউন্সিলরের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যে কাউন্সিলর ওয়ার্ড কমিটিকে বলেছে টাকা তুলে দিতে হবে, তার অঙ্কটাও কিন্তু যথেষ্ট, 1 লক্ষ টাকা তুলে দিতে হবে। এবং এখানে এক দ্বিতীয় ব্যক্তির কথাও এই ওয়ার্ড কমিটির যারা রয়েছেন তারা সেই বিষয়টা তুলে ধরছেন। অর্থাৎ এই যে কাউন্সিলরের যিনি যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে নতুন করে, সেই বক্তব্যও কিন্তু উঠে আসছে। সেখানে একটি পুলিশ কর্মীর নাম উঠে আসছে এবং তার হাতে প্রশাসনিক দায়িত্ব দিতে হবে। সব মিলে দেখা যাচ্ছে যে অভিযোগ লিখিত আকারে বেশ কিছু জায়গায় হয়েছে, দলীয়ভাবে তারা অভিযোগ করছেন এবং দলের যে অবস্থান সেটাও আর কিছুক্ষণের মধ্যে জানানো হবে। কিছুক্ষণের মধ্যে দলের অবস্থান স্পষ্ট হবে, আমাদের নজরে থাকবে দল কি পদক্ষেপ করে, তৃণমূল কি পদক্ষেপ করে, তৃণমূলের অবস্থান কি এই কাউন্সিলর এবং এই তৃণমূল নেতার যে কাজিয়া চলছে সে বিষয়ে। 24 আসতে বেশি দেরি নেই, বেশি দিন সময় নেই। এখন থেকে ভোট এক জায়গায় করতে হবে, আর মহিলা ভোট যদি টার্গেট হয় তাহলে মহিলা তৃণমূল কংগ্রেস এবার নতুন কর্মসূচি নিচ্ছে। এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে পাড়ায় বৈঠক। কি এই কর্মসূচি? প্রতিনিধি আবির রয়েছেন আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন আবির? দেখো, লোকসভা নির্বাচনে অবশ্যই মহিলা ভোট একটা টার্গেট। সেই মহিলা ভোটকে টার্গেট করে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু করে দেওয়া হলো। যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 22শে ডিসেম্বর থেকে লাগাতার 45 দিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাড়ায় পাড়ায় তারা বৈঠক করবেন এবং সেখানে হচ্ছে যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধির সুখের সামনে রেখে তাদের তরফ থেকে এগোনো হবে। একই সঙ্গে হচ্ছে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে বিভিন্ন ব্লকগুলিতে গিয়ে চলো পাল্টে এই স্লোগানকে রেখে তারা মিছিল করারও তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তৃণমূলের বক্তব্যের যে জায়গা সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন আচরণ, সেই আচরণের কারণে মূলত যে মূল্যবৃদ্ধির একটা মস্ত বড় প্রভাব পড়তে শুরু করেছে, যারা সব থেকে বেশি মহিলারা পান। তাই মহিলাদের ভোটকে সামনে রেখে তারা এগোচ্ছেন। 2021-এও বিধানসভা নির্বাচনে দেখতে পাওয়া গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের একাধিক যে কর্মসূচি বা বিভিন্ন যে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে মহিলা ভোট পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছিল। সেই ভোটকেই পুরোপুরিভাবে ধরে রাখতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেই কারণেই হচ্ছে আজকের এই প্রস্তুতি বৈঠক করে পুরোপুরিভাবে লোকসভা নির্বাচনের প্রচারে এভাবেই নেমে পড়লো তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। সংসদ ভবনে ঢুকে পড়েছিলেন সাগর, মনোরঞ্জন দর্শক আসন থেকে তারা ঝাঁপ দিয়েছিলেন একেবারে সাংসদরা যেখানে বসেন সেখানে। আবার তারা সংসদে ঢুকবেন কিভাবে জানাবো বিরতির পর।